আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে কালি লিনাক্স কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাবো। আর কালি লিনাক্স হচ্ছে হ্যাকিং এর জন্য সবচেয়ে বেস্ট একটা অপারেটিং সিস্টেম। সো আপনারা চাইলে এই ওয়েবসাইটে গিয়ে এর বিস্তারিত দেখতে পারেন। তাদের অনেক ব্লগ আছে, ফোরাম আছে, তাদের ট্রেনিং ডকুমেন্ট আছে, অনেক পেন টেস্টিং টুল আছে, অনেকগুলো এক্সপ্লয়েট আছে। সো আমি যেহেতু ইনস্টল করা দেখাবো, সেহেতু আপনারা ইনস্টলের জন্য প্রথমে ভার্চুয়াল মেশিন যে আছে ওরাকল ভার্চুয়াল বক্স সেখানে যাবেন। এটা আমরা আসলে ভার্চুয়াল মেশিন ইনস্টল করব, যার জন্য আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করব। এখান থেকে গিয়ে এই লিঙ্কে গিয়ে আপনাকে এটাতে ক্লিক করলেই ডাউনলোড করতে পারবেন। এটাকে ডাউনলোড করবেন। সো এটা ডাউনলোড শেষ হলে তারপর যে ইনস্টলেশন ফাইল আছে কালি লিনাক্সের সেটা ডাউনলোড করতে হবে। সো এটা যেহেতু ভার্চুয়াল বক্স, তাই এর জন্য আমাকে এই লিঙ্কে যেতে হবে। আপনি যদি VMware প্লেয়ার ইউজ করেন সেটার জন্য এখানে যেতে হবে। আর আইএসও ফাইল দিয়েও আপনি ইনস্টল করতে পারবেন। এখানে আইএসও বিভিন্ন ধরনের ফাইল আছে, এখান থেকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আইএসও ফাইলগুলো। সো আমি এটাতে গেলেই পাবেন আপনারা। সো এটাতে যাই। এটাতে যাওয়ার পর এখানে গিয়ে সো এটাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি জাস্ট কিভাবে ইনস্টল করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার মানে আমার এই সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড করা আছে। সো এটার কোনো দরকার নেই। সো আমি প্রথমে এটা দেখতে পারতেছেন যে এটা হলো ভার্চুয়াল বক্সের সফটওয়্যারটা। সো আমি যে আমার সফটওয়্যারটা যেখানে ডাউনলোড করা আছে এটা হলো সেই ডাউনলোড ফাইল। সো এটাকে ইনস্টল করার জন্য আমি এটাকে ডাবল ক্লিক করব। সো ডাবল ক্লিক করার পর এটার মানে কি নাম সেটা চলে আসে এখানে। আপনি চাইলে নাম এডিট করতে পারবেন। সো আমি নামটা এডিট করে দিচ্ছি। সো প্রোডাক্ট নেম হচ্ছে এটা। এটা হচ্ছে ওয়েবসাইট, এটা তাদের ভেন্ডর, সবকিছুই ডিটেল এখানে দেওয়া আছে। 64 বিট ডেবিয়ান 64 বিট ভার্সন, সিপিইউ। আমি র্যামটাকে এডিট করে দিব। র্যামটাকে দিব হচ্ছে 4096, মানে 4 GB র্যাম আমি সিলেক্ট করে দিলাম। সো এসবি কন্ট্রোল সবকিছু এখান থেকে ঠিক আছে। জাস্ট আমি ফাইল লোকেশনটা চেঞ্জ করে দেবো। আমি সি ড্রাইভে ইনস্টল করবো না। যাই, কালি নামে যে ফোল্ডার আসছে সেখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট ফোল্ডার, এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে আমার হার্ড ড্রাইভে ইম্পোর্ট করব। সো সবকিছু এখানে ঠিক আছে। জাস্ট আমি ইম্পোর্টে ক্লিক করব। ওকে ওকে, আমি এর সাথে এগ্রি আছি কিনা? ইয়েস, এগ্রি। ওকে, এটা ইম্পোর্ট হতে কিছুক্ষণ সময় নেবে। সো ইম্পোর্ট হতে থাক, আমি ভিডিওটা পুশ করে দিচ্ছি। ইম্পোর্ট শেষ হলে আবার ফিরে আসবো। সো আমার ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। আমি এটার সেটিংয়ে গিয়ে কিছু সেটিং ঠিক করব। সো এটার সেটিং ঠিক আছে। অ্যাডভান্স ডিসক্রিপশন সিস্টেম, হ্যাঁ এটা র্যামটা ঠিক আছে। সো আপনি চাইলে এখানে বুট অর্ডারের নেটওয়ার্ক না, দরকার নাই। সো প্রসেসর টু থাক। ওকে, তারপর হচ্ছে ডিসপ্লে 128, এটা ঠিক আছে। স্টোরেজ, অডিও ঠিক আছে। নেটওয়ার্ক অ্যাডাপ্টারগুলো ঠিক আছে। সিরিয়াল পোর্ট, ইউএসবিতে এখানে একটা ইনবিল্ট সেটিং দেখাচ্ছে, তার জন্য আমি এটা প্রথমটাকে সিলেক্ট করবো। যদি এরর আপনাদের দেখায় তাহলে আপনারা প্রথমটাতে সিলেক্ট করে দিবেন। এখানে 3টা অপশন থাকার কথা। সো আমার এখানে 2টা দেখাচ্ছে, তাই আমি আমার বুটের জন্য আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। শেয়ার, কোনো ফোল্ডার শেয়ার করতে চাইলে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। দেন আমি এখন আমার সিস্টেমটাকে স্টার্ট করব। সিস্টেমটা স্টার্ট হচ্ছে, কিছু সময় নিচ্ছে। ওকে, ক্লোজ করে দেই। সো এটাকে ফুল স্ক্রিন করি। ওকে,
সো সিস্টেমটা রান হচ্ছে। ওকে, এখানে আমাদের এখন ডিফল্ট পাসওয়ার্ড, নতুন একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে, যেটা ইউজার নেম হচ্ছে কালি, পাসওয়ার্ডও হচ্ছে কালি। আগে ছিল রোড আর টোর। সো এটা আমার সিস্টেমটা চলে আসছে অলরেডি। এটা হচ্ছে আমার সিস্টেম। সো এখানে দেখতে পারবেন যে অ্যাপকিং এর কতগুলো টুলস রয়েছে। সো আমি আস্তে আস্তে সবগুলাই টুলস নিয়ে আলোচনা করব। এখানে ব্রাউজার আছে, আপনার সব ধরনের কাজই আপনি এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে করতে পারবেন। এখানে কমান্ড মোড অপশন আছে, এগুলো আপনি চাইলে এগুলার যে হোস্ট নেম, ইউজার নেম এগুলো চেঞ্জ করতে পারবেন। সো আপনারা দেখতে পারতেছেন খুব ভালোভাবে ইনস্টল হয়ে গেছে। সো আমি এখন সিস্টেমটাকে শাটডাউন করে দেই। ওকে, শাটডাউন। ওকে, আমার সিস্টেমটা শাটডাউন হয়ে গেল। সো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।